আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস ম্যাথের লগ অধ্যায় নিয়ে আলোচনা করব। এমনিতে এই বইটাতে মোটামুটি 10 ধরনের অঙ্ক আছে, কিন্তু এই 10 ধরনের মাঝে সংখ্যা পদ্ধতি, সূচক, লগ, সেট আর ম্যাট্রিক্সের নির্ণায়ক, এই 4টা চ্যাপ্টার করলে মোটামুটি 5 নাম্বার আসে। এই 4টা আগে করবেন, পরবর্তীতে এইগুলা করে নেবেন। এগুলো আমি সবগুলাই করাবো, কোনোটাই বাদ রাখবো না ইনশাল্লাহ। শুধু চ্যাপ্টার 10টা বাদ থাকবে। আর আরেকটা বিষয় হলো যে আপনার সবগুলো অঙ্কের কিন্তু ভিডিও আছে। বিজনেস ম্যাথ যেহেতু কঠিন, ভুলে যান। লগের পাশাপাশি আমি লগ করাচ্ছি, আপনি বাসায় বসে একটু অন্য একটা চ্যাপ্টার দেখে নিবেন। দেখলে বা যেটা করা হয়ে গেছে, ধরেন সংখ্যা পদ্ধতি আমি করাই ফেলছি, এটা আবার করাবো, কিন্তু আপনি তো ভুলে যেতে পারেন। সংখ্যা পদ্ধতি মাঝে মাঝে একটু দেখলেন ভিডিও, বা আপনার মনে হচ্ছে প্রগমন বা ধারার অধ্যায়টা দেখা দরকার, দেখে নিবেন। এভাবে সবগুলো অধ্যায়ে ভিডিও যেহেতু আছে, সেগুলো দেখে দেখে একটু আগায় রাখেন। আগায় রাখলে আপনার জন্যই ভালো, কারণ অঙ্ক যত প্র্যাকটিস করবেন তত আপনি ভালো পারবেন। লগ অধ্যায়টা অনেকের কাছে খুব কঠিন লাগে। আপনারা যে আগের 2টা ক্লাস করে থাকেন তাহলে কঠিন লাগার কথা না, কারণ আমি 3টা সূত্র শিখাইছি আপনাদের। ওই 3টা সূত্রের আলোকে মোটামুটি আমরা প্রবলেম 1 এবং প্রবলেম 2 এর সব অঙ্ক পারলাম। আজকে আরো 2টা সূত্র শিখাবো, আর বাকি থাকবে এই 2টা। আর এই 2টা সূত্র না, এই 2টা হলো মান। লগ 10 এর মান 1, লগ 1 এর মান 0। এই 2টা সূত্রের আলোকে আমরা এইগুলা করা শিখবো। অর্থাৎ মাত্র 5টা 7টা সূত্র শিখে যদি একটা চ্যাপ্টার শেষ করা যায়, লগের মতো কঠিন চ্যাপ্টার, তাহলে কেন বসে থাকবেন? তা ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো, একটু কষ্ট করে শেয়ার মেনশন করেন, তাহলে এই ক্লাসটা দেখে অন্যরা উপকার পাবে। আর যারা জুমে আছেন, তারা তো মেসেঞ্জার গ্রুপে লিখিয়ে দিচ্ছেন, কিন্তু মেসেঞ্জার গ্রুপে আপনাদের আরো লিখবেন যে নিয়মিত যাতে ক্লাস করে। ছাত্ররা যদি ক্লাস নিয়মিত না করে, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুব কঠিন, কারণ প্রশ্ন তো এখন আগের মতো সহজ হয় না। প্রশ্ন তো এখন বেশ কঠিন হচ্ছে। যত বেশি ক্লাস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তত বেশি ভালো রেজাল্ট করতে পারবেন। চলেন ক্লাস শুরু করে দিচ্ছি। 2টা সূত্র আগে লিখে নিন। সূত্র নাম্বার 4। সূত্র 4। সূত্রগুলো আপনার সবাই পারেন, কারণ কি এগুলা 9-10 পড়ে আসছেন, শুধু একবার দেখলেই হচ্ছে। যারা লাইভে আছেন তারা শেয়ার মেনশন করলে পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। আর যদি ভর্তি হতে না চান, তাহলে নিয়মিত ফ্রি লাইভ ক্লাস ক্লাস করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এই জন্য শেয়ার মেনশন করেন, নেক্সট ক্লাস গ্রুপ ফ্রিতে দেখতে চাই। এখানে আমরা সূত্র নাম্বার 4-এ লগ এম, ধরেন এখানে আছে এ আর একটা এম আছে, যোগ লগ এ এম। ভিত্তি দুইটা একরকম থাকলে মাঝখানে যদি যোগ থাকে, ভিত্তি দুটাকে কমন নেওয়া যাবে। সংখ্যা দুইটার মাঝখানে যুগের জায়গায় গুণ দিয়ে দিবেন। অর্থাৎ ধরেন লগ, এখানে যাই আছে, এখানে এক্স আছে, এখানে লগ এক্স আছে, ধরে নেন। এই জায়গায় হলো পি আর কিউ আছে। আর দুইটা লগের নিচে এই জিনিসটা মিল আছে, তাহলে এইভাবে লিখতে পারবেন, পি গুণ কিউ। অর্থাৎ যোগ থাকলে গুণ লিখে দেবেন সংখ্যা দুইটার, যেটাকে যদি একসাথে নিয়ে নিতে চান, কমন নিতে চান। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। আবার যদি এরকম গুণ থাকে, ধরেন এখানে গুণ আছে, লগ এক্স এম আর এন, আপনি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারেন, লগ এক্স এম যোগ লগ এক্স এন, আলাদা আলাদা লিখতে হবে। এটা হলো 4 নম্বর বোঝার সূত্র। 5 নম্বর সূত্র, যদি দুইটার মাঝে বিয়োগ থাকে তাহলে কি করব? বিয়োগ থাকলে ভাগ করব, ভাগ।
ভাগ এইভাবে লিখতে পারেন অথবা ভাগ এইভাবে লিখতে পারেন। এইভাবে লেখা যে কথা, এভাবে লেখা একই কথা। এখন যদি ভাগ থাকে আপনি ইচ্ছে করলে আলাদা করে লিখতে পারেন, ভাগ থাকলে এইভাবে লিখতে পারেন। ভাগ থাকলে বিয়োগ লিখবেন, বিয়োগ থাকলে ভাগ লিখবেন। এই দুইটা সূত্রের লগে কিভাবে 10 নাম্বার পাওয়া যায়, 5 নাম্বার পাওয়া যায়, সেটা আমরা শিখব। আজকে মনে হয় গরম প্রচুর, এই জন্য স্টুডেন্টের উপস্থিতি একেবারেই অনেক কম। গরমের জন্য হয়তো ইলেকট্রিসিটি নাই, কোনো জায়গায় হয়তো বা আপনার অস্বস্তি লাগতেছে গরমে। আপনাদের এখানে গরম আছে, গরম নাকি ইয়ে ঘূর্ণিঝড় হইতেছে? কারণ সারা বাংলাদেশের স্টুডেন্ট এখানে পড়ে। ঘূর্ণিঝড় না গরম, আমাদের এখানে প্রচুর গরম। এসিও কাজ করে না আজকে, এসি দিয়ে গরম আর কি ঠান্ডা হইতেছে। মাঝে মাঝে লিখবেন, সারা শব্দ দিবেন। যদি চুপ করে বসে থাকেন তাহলে তো আমি আপনাকে পড়ায় বুঝবো না যে আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। অনেকে চুপ করে ক্লাস করে, চুপচাপ করলে তো হবে না। আপনার সমস্যাগুলো বলতে হবে আমাকে, তাহলে না আমি সমাধান দিতে পারবো, ঠিক না? আচ্ছা, ক্লাস শুরু শুরু করে দিলাম অঙ্ক। এখানে আমরা, এটা তো একটু বড় সাইজের, ছোট সাইজের একটা করি। এটা করি 3 নাম্বারটা, 3-এর 3, 3-এর 5 করি আরো সহজ, ছোট। 3-এর 5 লগ, উপরে দেওয়া আছে 81, নিচে আছে 8, -2 লগ, নিচে 2, উপরে 3, নিচে 2। এরকম দেওয়া আছে, এটা প্রশ্ন। তার বলছে সরল করো বা সমাধান ইয়ে করতে হবে আমাকে, সরল করে এটার মান বের করতে হবে। মান বের করার ক্ষেত্রে আমরা এক কাজ করতেছি, এই দুইটাকে, এই যে 2 আছে, দুইটাকে এখানে নিয়ে যাচ্ছি, এই 3টাকে এখানে নিয়ে যাচ্ছি, আর 81-কে ভাঙতেছি। 81-কে এইভাবে ভাঙা যায়। এই 81-কে যদি ভাঙি তাহলে আসবে 27, 9, মানে 4টা 3। 81-র পরিবর্তে আমি লিখতে পারি 3 হলো 4টা। 8-কে যদি এভাবে ভাঙি লিখতে পারি কয়টা 2 জানেন? বলতে পারবেন কেউ? আগে যারা কোর্স ক্লাস করছেন তারা বলতে পারার কথা। 3টা 2। এই দুইটাকে আমি এখানে নিচ্ছি, আমার লগের সূত্র বলে যে এই এই সংখ্যাটাকে পাওয়ার হিসাবে নেওয়া যায়। এই 3-কে ওইখানে নিয়ে গেলাম। এই হলো আমাদের দুইটা কাজ করলাম, 81 এবং 8-কে ভাঙাইছি, আরেকটা হলো পাওয়ার গুলোকে এই মাথার উপরে নিয়ে গেছি। এখন বলেন তো আপনারা এটা বুঝতে পারছেন কিনা এতটুকু? 2 নাম্বার লাইনটা ওকে। এখন আমি একটা কাজ করতেছি, এই যে লগ, এই যে লগ, এই যে লগ, এই যে লগ, সবগুলো লগকে একসঙ্গে নিয়ে আসতেছি, কমন নিচ্ছি লগ। তাহলে কমন নিলে আমরা শিখতে পারছিলাম এই যে বিয়োগ, বিয়োগ হয়ে যাবে ভাগ। 3-এর উপরও 2 আছে, 2-এর উপরও 2 আছে, গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে গুণ। 3-এর উপরও 3 আছে, এই 3-এর উপরও 3 আছে, যোগ হয়ে যাবে গুণ। ও 4টাকে ভাঙাই নাই ভুলে। এই লাইনটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আমি কি করলাম, লগ সবগুলো লগকে একসঙ্গে নিয়ে নিলাম, কমন নিলাম। কমন নিলে বলতেছিল এই যে পাওয়া, এই সংখ্যাগুলোর মাঝখানে যোগ থাকলে গুণ হয়,
ভাগ বিয়োগ থাকলে ভাগ হয়। তা আমি এই সংখ্যা আর এই সংখ্যার মাঝখানে এইটা সংখ্যা এই সংখ্যা দুইটার মাঝখানে বিয়োগ, বিয়োগটাকে ভাগ লিখছি, যোগটাকে গুণ লিখছি, যোগটাকে গুণ লিখছি। 3-এর উপর 4 ছিল লিখলাম, 2-এর উপর 3 ছিল লিখলাম। এই 3-এর উপর 2, এই 2-এর উপর 2, কারণ কি ব্র্যাকেট উঠে দিলে পাওয়ার গুলো মাথার উপরে চলে আসবে, সবার মাথার উপরে আসবে। এটার উপরেও থাকবে, এটার উপরেও থাকবে। যদি এই লাইনটা বুঝে যান একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝলে হ্যান্ড রাইজ করে বলেন স্যার বুঝি নাই, আবার বুঝাই দেন। আমি কিন্তু আপনাদের খুব স্লোলি বুঝাই। অনেকেই মন খারাপ করে যায়, এত স্লো, বাচ্চাদের মতো বুঝাইলে হবে? আমরা তো সব বুঝি, কিন্তু সবাই তো আর সব বুঝে না। এই আপনার ছোট ক্লাসে, ক্লাস 5-এ মনে আছে, এই ভাগটাকে গুণ বানায় ফেলতেন, আর নিচেরটাকে, পিছনেরটাকে উল্টাই দিতেন। এই ভাগটাকে গুণ করলে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে উল্টে যায়। এইটা দেওয়া আছে আমাদের। এই বেসিক অনুযায়ী আমরা কি করলাম, এটা শুধু উল্টাইলাম আর বাকি যা আছে ঠিকভাবে লিখলাম। এখন আমরা চলে যাচ্ছি এর পরের লাইনে। একটা লাইন হবে নিচে না, এই যে 3, এই যে 3, এই যে 3, এই যে 3, সবগুলো 3কে একসঙ্গে নিয়ে আসতেছি। সূচকের নিয়ম বলতেছে নেওয়া যাবে এই 3 আর এই 3, এই 2-3-এর মাঝে কি সম্পর্ক, গুণ গুণ, এরা হলো সবাই গুণ, উপরের গুলা গুণ, নিচের গুলো হলো ভাগ। এইটা আর এটা যদি গুণ হয়ে থাকে তাহলে পাওয়ারের মাঝখানে যোগ হবে, 4+1। আর নিচের গুলো হলো ভাগ, ভাগ হলে পাওয়ার গুলোর মাঝখানে বিয়োগ হবে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে না? কথা কি শোনা যাচ্ছে? ডিস্টার্ব হচ্ছে নাকি? কথা শোনা যাচ্ছে? স্পষ্টভাবে কথা শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন বললো যে কথা শুনতে পারতেছে না, ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা, বা ইয়ারফোনটা বাদ দেন, ওই ইয়ারফোনে অনেক সময় শোনা যায় না। এখন সবগুলো 3কে আমি একসাথে নিয়ে নিয়ে আসলাম, এখন সবগুলো 2 যে আছে, সব 2কে একসাথে আমি আনবো। যতগুলা 2 আছে, এই যে একটা 2, এই যে একটা 2, এই যে একটা 2, এই যে একটা 2, সবগুলা 2কে যদি কমন নেই, এই যে 2 আর এই যে 3, এইগুলোর মাঝখানে যোগ হবে। কেন? গুণ থাকলে যোগ হয়, পাওয়ার গুলোর মাঝে গুণ থাকলে যোগ হয়। আর নিচের গুলো হলো ভাগ, ভাগ থাকলে বিয়োগ হয়। এই 3-এর সামনে, এই 3কে বিয়োগ লিখলাম, এই 2কে বিয়োগ লিখলাম। এখন দেখতেছি লগ 3-এর উপরে পাওয়ার থাকে না, শূন্য। কারণ কি, এই যে 4 আর 1 5, 5 থেকে 5 চলে গেলে শূন্য, 2 আর 3 যোগ করলে 5, 5 থেকে 5 গেলে শূন্য, 2-এর উপরেও শূন্য। আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যার উপরে যে শূন্য পাওয়ার থাকে ওটার মান হলো 1। এখন লগ 1-এর মান, এটার মানও 1, এটার মানও 1। আমরা জানি লগ 1-এর মান হলো 0, লগ 10-এর মান হলো 1, আর লগ 1-এর মান 0। এই দুইটা জিনিস আমরা কই শিখছি? এই জায়গায় সূত্রে লিখা আছে, লগ 10-এর মান, লগ 10-এর মান হলো 1, লগ 1-এর মান 0। অঙ্কটা যদি ক্লিয়ার হয় একটু কষ্ট করে ওকে ইয়েস এসব লিখেন, কারণ এটা ক্লিয়ার হয়ে গেলে মনে করেন 10 নাম্বার কনফার্ম। কারণ পরীক্ষায় এই যে অঙ্কটা 16, এই যে যে 1 নাম্বার 3-এর 1, এই অঙ্কটা প্রচুর আসে। যদি গত বছর না আসে, এই বছর এটা আসতে পারে। যদি এখন একটা বুঝে যান তাহলে এটাও আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা আরেকটা অঙ্ক করবো এখন। বুঝতে পারছেন? না বুঝতে কোয়েশ্চেন করেন, স্যার বুঝি নাই হাত উঠান, কোয়েশ্চেন করেন, আমি বুঝাই দিই। বুঝতে পারছেন কি? ওকে লেখেন, না বুঝলে হ্যান্ড রাইজ করেন। আমি তাহলে এটা করা শুরু করলাম। 3 নাম্বার, যেহেতু কোনো সারা শব্দ নাই, অর্থাৎ বুঝে গেছে। নীরবতা হলো সম্মতির লক্ষণ।
না বুঝতে বলবে নেই যে স্যার বুঝি নাই, আবার বুঝান। ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। একজন কমেন্ট লাগছে, ফ্রি শিটটা পাওয়া যাবে। ফ্রি শিট দিয়ে আপনার এখন আর কাজ হবে না। এটা আপনার আর 5 বছর আগে কাজ হইতো, 2 বছর 3 বছর আগে কাজ হইতো, এখন আর ফ্রি শিট দিয়ে কাজ হয় না। কারণ কি, প্রশ্ন তো এখন কঠিন হয়, বানায় দেয়। শীটের অঙ্ক হুবহু আসবে না, ধরেন এটা শিখাই দিছি, এটা ঘুরাই ফিরাই দিবে। এই জন্য এখন প্রাইভেট পড়তে হবে। আগে এক সময় ছিল প্রাইভেট পড়া লাগতো না। আপনি আপনাদের সিনিয়রদের কাছে জিজ্ঞেস করবেন, ওলি স্যারের কাছে প্রাইভেট পড়তে কতজন? 2,500 স্টুডেন্ট। পাস করতে কতজন? 20,000 স্টুডেন্ট, 30,000 স্টুডেন্ট। হ্যাঁ, লাইভে হাজার হাজার স্টুডেন্ট ফ্রি ক্লাস করতো। কিন্তু এখন আর সেই যুগটা নাই। এখন কি, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্ন খুব কঠিন করে। জাতীয় ইউনিভার্সিটি এখন কড়াকড়ি অবস্থায় চলে আসছে। ক্লাস না করলে বলে পরীক্ষা দিতে দিবে না, এরকম প্রজ্ঞাপন জারি করছে। হ্যাঁ। সো আগের মতো ফ্রি সাজেশন, ফ্রি শিট দিয়ে কাজ হবে না, পড়তে হবে কোন না কোন স্যারের কাছে। যে অলি স্যারের কাছে পড়বো না, অন্য স্যারের কাছে পড়তে হবে, যে কোনো এক স্যারের কাছে পড়তে হবে। না পড়লে বাঁচার উপায় নাই। ফ্রি ক্লাস দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে স্যার কিভাবে পড়াচ্ছে। আর শেষের দিকে, পরীক্ষার আগে এই শীট থেকে তো আমি কমাই দিব আপনাদের, যে এই অঙ্ক করো, শর্ট সাজেশন দিব। শুধু শীট নিয়ে কোনো কাজ হবে না, ভিডিও দেখে দেখে অঙ্ক শিখতে হবে। কারণ এই অঙ্কগুলো তো বইতেও আছে। কারণ আপনাকে যেভাবে আমি 3টা সূত্র বা 4টা সূত্র বা 5টা সূত্র এইভাবে সূত্র দিয়ে বেসিক শিখাচ্ছি, ওইটা তো শীটের ভিতরে পাওয়া যাবে না। ফ্রি শীট অলি স্যার লিখে গুগলে সার্চ দিবেন, ওখানে পাওয়া যাবে। বিজনেস ম্যাথ। আচ্ছা, এখন এই একটা অঙ্ক দিচ্ছে, এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চন, পরীক্ষা আসছিল। এটা কিভাবে আমি সমাধান করতেছি একটু দেখেন। এখানে লগ 6কে আমি এইভাবে লিখতে পারি, 2 গুণ 3 যোগ লগ 2। আর এইদিকে একটা আরো আমি একটু ভাঙায় লিখতেছি, 4 log 2 লগ 27 যে আছে, 27 মানে 3 কিউব। লগ 9 যে আছে, এটা হলো 3 স্কোয়ার। 27 কে কিউব লিখলাম, এটাকে স্কোয়ার লিখলাম, 6কে ভাঙালাম। এটা আমি অন্য পদ্ধতি শিখাচ্ছি কেন, আপনাকে একটু শেখানোর জন্য, জানানোর জন্য, আর কিছু না। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এখন আরো ভালো, ঝড় হইতেছে বাইরে আমার। এখন আমরা এটা একটু ভাঙায় লিখি, অন্য নিয়ম শিখাচ্ছি, আগের নিয়ম করলে হইতো। আমরা জানি গুণ থাকলে কি হয়, যদি আলাদা লিখতে চান log 3, গুণ থাকলে লিখবেন 2 log। এই 3 এবং 2 কে আলাদা লিখলাম মাঝখানে যোগ দিয়ে। কারণ গুণ থাকলে যোগ লিখতে পারি আমরা। এই মনে রাখবেন, এই টুটা কিন্তু, 2 লগটা কিন্তু এর কাছে যাবে, এর কাছে যাবে, দুইজনের কাছেই যাবে। টুটা দুইজনের কাছেই যাবে যখন 3 এবং 2 কে আলাদা করবো। এখন এখানে যাচ্ছি, এই 3কে সামনে নিয়ে আসলাম, এই 2কে সামনে নিয়ে আসলাম। এখন একটু খেয়াল করে দেখবেন, এখানে আছে 2টা। এই যে এই জিনিসটা log 2, এখানে 2টা, এখানে 6টা। ধরেন 2x যোগ 6x, এটা ফলাফল কত হবে কেউ জানেন? বলতে পারবেন? 8x হবে। তাহলে এই যে এই জিনিসটা, এখানে আছে 2টা, এখানে আছে 6টা, তাহলে আমি এভাবে লিখতে পারি, 8 log 2। log 2, এখানে 2টা 6টা হয়ে গেল 8টা। নিচে এর বিপরীত চিত্র হইতেছে। বিপরীত চিত্র কিভাবে? এখানে log 3 3টা, এখানে আছে 2টা, এটা যোগ এটা বিয়োগ। 3টা থেকে যদি 2টা চলে যায়, তাহলে থাকবে কয়টা? একটা। অঙ্ক শেষের দিকে চলে আসছে মোটামুটি।
এই যে 2 এবং 8, ধরেন এখানে আছে 2x, এখানে আছে 8x বা 8a, দুই ইচ্ছা করলে কমন নিতে পারবেন। 2 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, তাহলে 2 কমন নিতে পারবেন। এই জায়গা থেকে আমি 2 কমন নিয়ে নিলাম। 2 যদি কমন নিয়ে নেই, তাহলে থাকলো log 3 প্লাস 8 যে আছে, এখানে একটু ভুল করছি, প্লাস হবে তিনটা থেকে একটা, দুইটা চলে গেলে একটা থাকে প্লাস। এই যে 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4। এখন নিচেরটার উপরটা কিন্তু একরকম দেখতে, 4টা log 2, এই যে 4টা log 2, log 3 এই জিনিসটা উপরেরটা আর নিচে একরকম কাটাকাটি, থাকলো 2। এটাই হলো আনসার। এটা আগে পরে থাকলে একই কথা, আপনি চলে আগে পরে নিতে পারেন, এটাকে সামনে নিয়ে আসতে পারেন, এটা পিছনে নিতে পারেন, ইচ্ছা আপনার। পরীক্ষা হলে কাটাকাটি দেখানো যাবে না, আপনার লিখতে হবে নির্ণয় মান 2। আমি বোঝানোর জন্য কাটাকাটি করছি, আপনাকে বোঝানোর জন্য জাস্ট। আমরা দ্রুত আরেকটা অঙ্ক করে ফেলি, যেহেতু আমাদের এই অঙ্কটা আপনারা বুঝে গেছেন, না বুঝতে পারছেন না? বুঝে গেছে তো? বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝলে আবার কোয়েশ্চেন করতে পারেন। আমরা 2 নম্বর অঙ্কটা দ্রুত করে ফেলবো। আমরা কিন্তু লগের মোটামুটি বেসিকের 70-80% শিখে ফেলছি। কারণ সূত্র কিন্তু দুইটা মাত্র বাকি। আগামী ক্লাসে যদি একটা বা দুইটা সূত্র দেখায় দেই, তাহলে বেসিক কমপ্লিট, যে কোনো লগের অঙ্ক আপনারা পারবেন। আমরা 2 নম্বর অঙ্কে যাচ্ছি। আপনাদের বাসায় কিন্তু বাড়ির কাজ থাকে, বাসায় তো আপনার বাসায় করেন না, বই থেকে খুঁজবেন, খুঁজে যে যে অঙ্কগুলো আছে, যেগুলো আমি করাই নাই, একটা দুইটা অঙ্ক আছে, এগুলো আপনার দায়িত্ব নিজে নিজে করা। না পারলে আমার বলবেন, স্যার পারি নাই, তাহলে আমি করে দিব। সূচকের যে অঙ্কগুলো অনেকগুলো করাই নাই, বই থেকে দেখলে ইনশাল্লাহ পারবেন। চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। log 3 4 3 1 প্লাস হাফ, log 4। সব অঙ্ক যে সহজ হবে এরকম না, কিছু অঙ্ক একটু কঠিনও হয়। আমরা এটাকে ভাঙছি, উপরটাকে ভাঙতেছি। 3 4 3, 2 দিয়ে যায় না ভাগ, 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে, 2 দিয়ে না গেলে জোড় সংখ্যা দিয়ে যাবেই না, বেজোড় সংখ্যা দিয়ে দেখতে হবে। 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে। তার মানে 7 হলো 3টা। এই আমি অঙ্কে মিলানোর স্বার্থে কিছু কাজ করতেছি, এই যে ওয়ানটাকে আমি এইটা লিখতেছি log 10। এখন আপনি বলবেন এই ওয়ানকে log 10 কেন লিখলেন? কারণ আমরা জানি log 10 এর মান হলো 1। এখন এখানে সবাই লগ আছে, সে যদি লগ ছাড়া হয় তাহলে তো আমি অঙ্ক করতে পারবো না। এই জন্য 1 log 10 কে আমি 1 ধরলাম। এই যে লগ, এখানে আছে 49, 49 মানে 7 স্কোয়ার, 2 4 মানে 2 স্কোয়ার। এই জায়গাটা একটু দেখেন, এইটা মানে 5 কিউব। আমি কয়েকটা লাইন বাড়াবো আপনাকে বোঝানোর জন্য, আর কিচ্ছু না। এই 3কে আমি সামনে নিয়ে আসলাম, 3 log 7। আর এই 10, 10 ইচ্ছা হলে রেখে দিতে পারি, থাকুক লগ 10, 10কে আর ভাঙাচ্ছি না। এই যে হাফটাকে এই পায়ে নিয়ে যাচ্ছি, এই 7 আর 2,
এই স্কোয়ার গুলোকে ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম, এটার উপর 2 আছে, এটার উপর 2 আছে, ব্র্যাকেটের বাইরে লিখলাম। আর যে হাফটা, এই হাফটা এখানে নিয়ে গেলাম, পাওয়ারটা এই জায়গায় নিয়ে আসলাম। এই পাওয়ারটাও বাইরে নিয়ে গেলাম। এই 3 ব্র্যাকেটের বাইরে নেওয়া যায়, কারণ এই 3 কে যদি আমি ব্র্যাকেট উঠাই দিই, 3 যদি একের উপরে থাকে কিউব হয় যদি, তাহলে 1 কে কিউব করলে 1-ই হয়। আর এই যে 3 এই 5-এর উপরে আসলে 125 হয়। অর্থাৎ এখানে 3 দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা, একের উপর যে কোনো পাওয়ার আনলে মান একই থাকে, চেঞ্জ হয় না। তাহলে এই যে কিউবকে আমি ব্র্যাকেটের বাইরে নিলাম, আর এটাকে ওই পারে নিয়ে গেলে পাওয়ার হয়ে গেল। তাহলে উপরে 2 নিচে 2 কাটা, উপরে 3 নিচে 3 কাটা। তাহলে দেখেন কি হইতেছে এখানে, 3 log 7 log 10 প্লাস log 7, এখানে 2 প্লাস log 1, আর এখানে 5। এখন আমি এক কাজ করতেছি, আমি এই লগ গুলোকে কমন নিয়ে নিচ্ছি। নিলে কি হবে, 10 গুণ উপরে 7, নিচে 2, উপরে 1, নিচে 5, সংখ্যাগুলোর মাঝখানে যুগ আছে, গুণ হবে। এখন একটু খেয়াল করে দেখবেন, 5 আর 2 গুণ করলে 10 হয়। উপরে 10কে এটাতে কাটলাম, 5 থাকে, এই 5 এই 5-এর সাথে কি কাটলাম, তাহলে 10 ভেনিশ হয়ে গেল, নিচে 2 আর 5ও শেষ হয়ে গেল। 10, নিচে 2 আর 5 আছে, এটাতে এটা কাটলে 5 থাকে, 5কে এটাতে কাটলে শেষ। 10-এর সাথে এই দুইটা কাটাকাটি গেছে, কাটাকাটি পরীক্ষা দেখানো যাবে না। উপরে log 3 log 7 তো আগে থেকেই ছিল, এখন এরা সব নাই, শুধু 7 আছে। log 7 কাটাকাটি গেল, 3 হলো আনসার। 3টা অঙ্ক আজকে করালাম, এটা দিয়ে অনেক বেসিক শেখানো হয়েছে। না এই এখানে 3টা ভুল লিখেছিল, ভুল লিখছে, মানে 7 ছিল, 7 ছিল, 7 ছিল। আর আবার দেখেন, আচ্ছা একজন কথা বলতে চাচ্ছে, বলেন, কোয়েশ্চেন থাকলে বলেন। কথা বলেন। হ্যালো স্যার, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার কাটাকাটি না করলে, স্যার পরীক্ষায় কাটাকাটি না দেখালে কেমনে বুঝবো এটা? আপনি মনে মনে কাটাকাটি করবেন, বাস্তবে না। তার যদি কাটাকাটি মন করতে মন চায়, তাহলে রাফ করবেন, রাফ করে কাটাকাটি করবেন, কিন্তু পরীক্ষা হলে কাটাকাটি দেখানো যাবে না। আচ্ছা, একজন 3 নাম্বার লাইনটা একটু বুঝে নাই, আমি এই 3 নাম্বার লাইনটা একটু শর্টকাটে বোঝানোর জন্য একটা লাইন বাড়াচ্ছি। ও, 3 নাম্বার লাইনটা বোঝানোর জন্য বাড়াচ্ছি কিছু কিছু অংশ। দেখেন কি করতেছি। 3 নাম্বার লাইনটা আমি এই 3কে সামনে নিয়ে আসছি, এটাতে কোনো কোয়েশ্চেন নাই কারো। এই হাফ এমনি থাকলো, লগ 7-এর উপর 2, ব্র্যাকেট দিয়ে 2 বাইরে নিলাম, এটা সবাই বুঝার কথা। এখন এই লাইনে আরেকটা লাইন বাড়াবো, পরবর্তীতে আরেকটা লাইন বাড়াচ্ছি, এই 2কে এখানে নিয়ে যাচ্ছি, এই 3কে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে দেখবেন সব কাটাকাটি চলে যাইতেছে। এই 2কে